আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি পিঠার রেসিপি। এটা বলতে পারেন কেক পিঠাও বলতে পারেন। এটা খুবই মজার হয়। আমি তৈরি করেছি এটা সুজি এবং কলা দিয়ে। আর এটা বাচ্চারা থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এটা সহজে পরিবেশন করতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি একটা কলা নিয়ে নিয়েছি। কলাটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু পাকা কলা নিতে, একটু বেশি পাকা যেগুলো কলা সেগুলো নিতে। আমি কিন্তু নর্মালি যে পাকা কলাটা হয় সেটাই আমি নিয়েছি। নিয়ে কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এভাবে ম্যাশ করে নিলে কিন্তু কলার মধ্যে যে দলা দলা ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না। দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আপনাদের যদি হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে তাহলে না ব্যবহার করলেও হবে, তবে দিলে টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি। দিয়ে দিচ্ছি একটা ডিম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ। এটা কিন্তু ডিমের এক্সট্রা যে ফ্লেভার থাকে সেটাকে দূর করবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে মিক্সটা করতে হবে। ভালোভাবে সুজির সঙ্গে ডিম এবং কলা খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনার চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়ে কিংবা ব্লিন্ডারে দিয়েও এটাকে ব্লিন্ড করে নিতে পারেন। তবে এটা যেহেতু শুকনা, আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যে কিংবা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। আপনি ইচ্ছা করলে বেকিং সোডাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়া। আমি 3 চামচের মতো শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনার ইচ্ছা করলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে থাকে। এ পর্যায়ে আমি খুবই ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু সুজি আছে এই জন্য রেস্টে রেখে দিলে এই ব্যাটারটা সুন্দর হয়। এ পর্যায়ে দেখুন কতটা একটু গাঢ় হয়ে গেছে। যেহেতু রেস্টে রাখা হয়েছে সুজিটা একটু ফুলে গেছে। এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। আমি আমার মতো শেপ করে তৈরি করে নিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটা সঙ্গে সঙ্গে একটু উল্টে দিতে হবে। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যেহেতু আমার দিতে একটু সময় লাগতেছে, হাতে একটু লেগে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে একটু হাতে তেল দিয়ে তারপরে নিয়ে নিতে পারেন। এই পর্যায়ে এভাবে উল্টে দিয়ে এক পাশ উল্টে দিয়ে আরেক পাশ হওয়ার জন্য আমি প্যানে রেখে দিব। আর কিছুক্ষণ অপেক্ষা করব মিডিয়াম আঁচে দিয়ে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এ পর্যায়ে আমি উঠিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা কেকের মতো হয়েছে কিংবা নরম হয়েছে। আর ওপরের দিকে কিন্তু ক্রিস্পি হয়। আর এটা খেতে অনেক ভালো লাগে। দেখতে যেমন লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজার। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।